বান্দারে তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হইল রে বান্দা, যখন তুমি উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত হইত না। আমি আল্লাহ তোমারে, অতঃপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না খলাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি থেকে। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী, তুমি কি লক্ষ্য করো না? বান্দা, তুমি দুনিয়ার বুকে মাটির উপরে একটা বিল্ডিং বানাইবা, মাটির উপরে একটা ঘর উঠাইবা, তার জন্য তুমি কত কারুকার্য করো রে বান্দা। তার জন্য মাটি পরীক্ষা করো, ওরে মাটি ভরাট করো, জায়গাটা পাইলিং করো। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি তুমি দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম, এক ফোঁটা পানি দিয়ে বানাইলাম, নাপাক করে রাখলাম। এক ফোঁটা পানি দিয়ে বানাইয়া পানির মধ্যে এত সুন্দর কারুকার্য করলাম। আমি আল্লাহ তোমার এত সুন্দর দুইটা চক্ষু দান করলাম, দুইটা হাত দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা কান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, তাকায়া দেখো না নিজের দিকে, কত সুন্দর কইরা আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির মধ্যে তোমার কারুকার্য, এক ফোঁটা পানির মধ্যে তোমার আকৃতিটাকে এত সুন্দর করে সাজাইয়া, এত সুন্দর একটা কঠোর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, বান্দারে, তারপরে কি করলাম? তোমার নাপাক পানি দিয়ে বানাইয়া। অতঃপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা। বান্দারে, এমন এক জায়গায় তোমারে রাখলাম যেখানে কোনো অক্সিজেন পৌঁছার কোনো ব্যবস্থা নাই, কোনো হাওয়া ঢোকার কোনো ব্যবস্থা নেই রে বান্দা। তোমারে কি খাইবা, কে খাবে, এর জন্য কোনো বাহিরের মানুষের চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার অধিকারী, কত ভালোবাসি রে বান্দা। মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি আল্লাহ খাবার খাওয়াইলাম, অতঃপর আমি আল্লাহ সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমার শিশুর আকারে পৃথিবীর জমিনে নিয়ে আসলাম।